পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু অথবা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ দুটো নির্ণয় করতে কোনো অসুবিধা নেই তো। দেখো, এ শপকিপার ডিসাইড টু রেজ দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই 40%। একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, তাহলে যদি মার্ক প্রাইসের উপর আমার কী করছে, আবার মার্কআপ হচ্ছে, মানে কি, যদি আমার ওল্ড মার্ক প্রাইস 100 ধরে নিই, তার উপর কী হয়েছে 40% বৃদ্ধি করে নতুন মার্ক প্রাইস তৈরি করা হয়েছে, নিউ মার্ক প্রাইস। ওকে, নিউ মার্ক প্রাইস কত না, 100-এর ওপর 40% বৃদ্ধি মানে 140 হয়ে যাবে, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার কি বললো যে প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য তাকে কত শতাংশ ছাড় দিতে হবে। তার মানে যদি তাকে এই 100, পুরোনো মার্ক প্রাইস হয়েছিল 100, তাহলে এই 100তেই বিক্রি করতে হয়, তাহলে কত ছাড় দিতে হচ্ছে না, তুমি বলবে 40 ছাড় দিলেই তো গল্প মিটে যাচ্ছে। কিন্তু 40 কি দেখতে পাচ্ছি না, কার ওপর ছাড় দেয় 40 না, অবভিয়াসলি নিউ মার্ক প্রাইসের ওপর, তার মানে 140-এর ওপর। তাহলে কত পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবো কি 40/140 ইন্টু 100। তাই 40/140 ইন্টু 100 করার কোনো প্রয়োজন নেই। তো কাটাকুটি করলে কত সহজে আমরা এখান থেকে পার্সেন্টেজ ভ্যালু নির্ণয় করতে পারবো। তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি 2 আর এখানে নিচে দেখতে পাচ্ছি 7। তাহলে 2/7 কী করতে হবে, আমাকে পার্সেন্টেজ ভ্যালু নির্ণয় করতে হবে। মনে রাখবো যে 1/7 বা 1/7 এই ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 14.27%। 14.27%। তাহলে 2/7 হলে কী হবে, এই পার্সেন্টেজটাই কী হবে, দুগুণ হয়ে যাবে। তাহলে দুগুণ হলের ভ্যালু কত হবে, দুগুণ হলের ভ্যালু হবে 14 দুগুণে 28 আর 2 দুগুণে 4, তাহলে 28.47%। 14-এর সঙ্গে 2 গুণ হবে আর এই 2-এর সঙ্গে 2 গুণ হবে, দ্যাটস ইট, 28.47%। অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো এইভাবে এই ধরনের প্রশ্নের সমাধান করবে, তাহলে দেখবে তোমাদের সময় কতটা পরীক্ষা হলে বাঁচছে।